কামাল হাসান করেছিলেন একটি মাত্র বাংলা ছবি। সে ছবিতে রঞ্জিত মল্লিকের বিয়েতে মাতিয়ে দেন আসর। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কামাল হাসানের একটিমাত্র বাংলা ছবি কবিতা তার ক্যারিয়ারের শুরুর দিকের কাজ। তার 1-2 বছরের মধ্যেই কামাল তামিলনাড়ুতে স্টার হয়ে যান। কবিতার পর তিনি আর টালিগঞ্জ মুখ হননি। প্যান ইন্ডিয়ান ছবি নিয়ে গত 10 বছরে একটি মার্কেটিং গিমিক তৈরি হয়েছে। ব্যয়বহুল কিছু ছবি, মূলত দক্ষিণী এবং বলিউডি, যেখানে স্টার ভ্যালু রয়েছে এমন বিভিন্ন ভাষাভাষী অভিনেতা অভিনেত্রীকে নেওয়া হয় এবং আড়ম্বর এবং শোরগোলের সঙ্গে রিলিজ করা হয় প্যান ইন্ডিয়ান বলে। এই প্যান ইন্ডিয়ান ছবি কোরিয়াদের দাবি এগুলোর দর্শক নেহাত আঞ্চলিক নয়, সর্বভারতীয়। এই হুজুগটি শুরু হয় সারা ভারতে বাহুবলী ব্লকবাস্টার হওয়ার পর। তাই আজকাল প্রযোজক পরিচালকদের শুধু একটা ভালো ছবি বানিয়েই শান্তি নেই, সেটাকে কি করে প্যান ইন্ডিয়ান করা যাবে তা নিয়ে এদের মাথা ব্যথা বেশি। কিন্তু সিনেমার ইতিহাস ঘাঁটলে দেখা যায় ভারতে বরাবরই প্যান ইন্ডিয়ান ছবি তৈরি হয়েছে। বিভিন্ন সময় একের পর এক প্রাদেশিক অভিনেতা অভিনেত্রী ভারত জুড়ে জনপ্রিয় হয়েছেন। বিংশ শতাব্দীতে এমন অনেক ছবি তৈরি হয়েছে এবং অনেক স্টার এসেছেন যাদের আজকের ভাষায় প্যান ইন্ডিয়ান বলা যায়। যেমন ধরা যাক মণিরত্নমের তামিল ছবি রোজা 1992-তে তামিল ও হিন্দি দুই ভাষাতেই হিট হয়। মিঠুন হিন্দি এবং বাঙালি দর্শক দুই গোত্রের কাছেই সমান জনপ্রিয় ছিলেন। শ্রীদেবী তো একই সময়ে 5টি ভাষার ছবিতে স্টার ছিলেন: তামিল, হিন্দি, তেলেগু, কন্নড় এবং মালায়ালাম। এই তালিকার আর এক অন্যতম নাম কিংবদন্তি তামিল অভিনেতা পরিচালক কামাল হাসান। বলা হয় কামাল হাসান যদি মন দিয়ে হিন্দি ছবি করে যেতেন 7 এবং 8-এর দশক ধরে, তাহলে তিনি অমিতাভ বচ্চনের চেয়েও বড় স্টার হতে পারতেন। কেউ কেউ বলেন এমন কথা। 1981 সাল থেকে 1985 সালের মধ্যে কামাল হাসান 13টি হিন্দি ছবি করেন। এর মধ্যে তার প্রথম হিন্দি ছবি এক দুজে কে লিয়ে ব্লকবাস্টার হিট হয়েছিল এই ছবিটি। তার 2 বছর পর রিলিজ করে সদমা, এটিও খুব সফল হয়েছিল। তবে হিন্দি ছবিতে অভিনয়ের আগেই কামাল হাসান অভিনয় করেছিলেন একটি বাংলা ছবিতে। কামাল হাসানের সঙ্গে সেই বাংলা ছবিটিতে অভিনয় করেন রঞ্জিত মল্লিক, সন্ধ্যা রায় প্রমুখ। 1977 সালে কামাল হাসান তার একমাত্র বাংলা ছবিতে অভিনয় করেছিলেন। ছবিটির নাম কবিতা। এটি কামালেরই তামিল ছবি আভল আরু থোড়ার কথইয়ের 1974 সালের রিলিজড তামিল ছবির রিমেক এই কবিতা। কবিতায় মুখ্য ভূমিকায় ছিলেন মালা সিনহা। পার্শ্ব চরিত্রে ছিলেন কামাল হাসান, রঞ্জিত মল্লিক, সন্ধ্যা রায়, সমিত ভঞ্জ, অনিল চট্টোপাধ্যায়, মহুয়া রায়চৌধুরী, কামু মুখোপাধ্যায় প্রমুখ। তামিলে ছবিটি ব্লকবাস্টার ছিল। হিন্দিতেও এর রিমেক হয় 1982 সালে জীবন ধারা নামে। রেখা ছিলেন মুখ্য ভূমিকায়। কবিতার বিষয়বস্তু মালা সিনহার চরিত্রকে কেন্দ্র করে। তিনি কবিতার রোলে রয়েছেন। কামাল কবিতার ভাড়াটের চরিত্র গোপালের ভূমিকায় অভিনয় করেন। কামাল একেবারেই বাংলা বলতে পারতেন না ঠিক করে, তাই যথারীতি তার চরিত্রকে তামিল রাখা হয়
গোপাল মেনন। কবিতাকে ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারার হাসি খুশির ভার্সন বলা যায়। মেঘে ঢাকা তারায় এক কর্মরত মহিলা তার গোটা পরিবারকে সামলাতে গিয়ে ভেঙে পড়ছেন। গোটা ছবিটি সিরিয়াস। সেদিক থেকে কবিতার বিষয়বস্তু এক হলেও ছবিটি তুলনামূলকভাবে অনেকটাই লাইট হার্টেড। এর এক মুখ্য কারণ কামাল হাসানের অভিনয়। দুঃখের সিনেও কামাল হাসানের হাসি যেন অন্ধকারে আলোর ঝলক। গোপাল অর্থাৎ কামাল হাসানের অভিনীত চরিত্রটি যখনই স্ক্রিনে আসে, ছবিটি যেন নিছক ড্রামা থেকে কমেডি ড্রামায় পরিণত হচ্ছে। ছবিতে কবিতাকে অর্থাৎ মালা সিনহাকে একা হাতে সংসার সামলাতে হয়। বাড়িতে রয়েছে একা মা পার্বতী। গীতা দে এই পার্বতীর চরিত্রে অভিনয় করেন। বিধবা মেজ বোন ভারতী সন্ধ্যা রায় এই চরিত্রে ছিলেন। ছোট বোন সুমতির চরিত্রে অভিনয় করেছিলেন মহুয়া রায়চৌধুরী। বেকার বাউন্ডুলে দাদা সত্যেন, অনিল চট্টোপাধ্যায় এই সত্যেনের ভূমিকায় অভিনয় করেন। সত্যেন এবং তার পরিবার, এতজনের একটি ফ্যামিলিকে একা হাতে সামলাতে হতো কবিতাকে। অফিসে কবিতা সহকর্মীদের ঈর্ষার শিকার। মাঝখান থেকে লম্পট কালিগ শেখর অর্থাৎ সমিত ভঞ্জ কবিতাকে উত্ত্যক্ত করতে থাকে। এসবের মধ্যে কামাল হাসানের চরিত্র গোপাল নানাবিধ কর্ম করে দর্শককে মাতিয়ে রাখার চেষ্টা করে। কবিতার বাড়ির উপরতলায় থাকে গোপাল। একা একা ছাদে উঠে ভাষণ দেয় সে, নিজেই হাততালি দেয়। গোপাল ভাবে সে বিরাট মাপের অভিনেতা। ছবিতে গোপালের প্রথম সিনটি এক কথায় অভিনব। সে ফাঁকা ছাদে এক কাল্পনিক অডিয়েন্সকে বিভিন্ন ধরনের হাসি হেসে দেখাচ্ছে। অট্টহাসি, লাজুক মেয়ের মৃদু হাসি। হঠাৎ হঠাৎ গানও গেয়ে ওঠে গোপাল। তার সেই গানে মোহিত বিধবা মেজ বোন ভারতী। তাদের মধ্যে এক প্রেমের সম্পর্ক তৈরি হতে হতেও হয় না। কবিতার প্রেমিক রঞ্জিত মল্লিক ভারতীকে ভালোবেসে ফেলে। তাদের বিয়ে হয়। গোপালের বিয়ে হয় কবিতার এক সহকর্মীর সঙ্গে। অন্যদিকে কবিতা নিজের বিয়ে ভেঙে দেয়। একা থাকার সিদ্ধান্ত নেয় কবিতা। পরিবারকে সামলাতে হবে যে। ছবিতে কামাল হাসান একটি বাংলা গানে লিপসিং করে নেচেওছেন। দুঃখের বিষয়, তার বিপরীতে কোনো নায়িকা নেই। সন্ধ্যা রায়ের বিয়ে হয় রঞ্জিত মল্লিকের সঙ্গে। সেই উপলক্ষে কামাল হাসান তার দুঃখ চেপে সকলকে নেচে গেয়ে হাসাতে ব্যস্ত হয়ে ওঠেন। কামাল হাসান কবিতার পর আর কোনোদিনও টালিগঞ্জ মুখো হননি। 70s শেষে তামিলনাড়ুর স্টার হয়ে ওঠেন কামাল। তারপর তার গন্তব্য হয়ে ওঠে বলিউড। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।